যেহেতু দেশি ঘুঘু, এটা প্রচণ্ড চালাক, এটা ধরাই যাবে না, খুব কষ্ট, ধরাটা খুব কষ্ট। এই যে আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, দুপুরবেলা অবশ্য এখানে চাল শুকানো দেওয়া হয়েছে, চাল শুকানো দিয়েছে কবুতরের সাথে ঘুঘু পাখি, যেটা আমরা পোষ বানাইছি বা মানছে, সেই ঘুঘু পাখির বাচ্চাটা অবশ্য একসাথে তারা খাবার খাচ্ছে। খুব ভালো লাগলো, আমার ভালো লাগলো, আপনাদের অবশ্যই ভালো লাগার কথা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অল বটন চাইবে বেলটা বাজায় দিবেন ইনশাআল্লাহ। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন। এই যে আমাদের ঘুঘুটা অবশ্য ওদের সাথেই খাওয়া দাওয়া করে, ওদের সাথেই ঘোরাফেরা করে। একটা ঘুঘু খাঁচার মধ্যে রয়েছে বাচ্চা, আর এই বাচ্চাটা অবশ্য একবারে একসাথে ওরা খাওয়া দাওয়া শুরু করছে। তো অবশ্য সবাই মাশাআল্লাহ বলবেন। হ্যাঁ, আমিও আপনাদের ভিডিও কষ্ট করে দেখাচ্ছি, অবশ্যই ভিডিও পুরোপুরি দেখার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন ঘুঘুটা, আমরা কিন্তু পোষ মানছি। এই ঘুঘুটা আল্লাহ না কবে যাবে না বলা যায় না, কিন্তু উপস্থিত প্রত্যেক দিন কবুতরের সাথে ঘুরে কবুতরের সাথে খাওয়া দাওয়া করে, এবং সন্ধ্যা হলেই কিন্তু দরজার মধ্যে ওরা ঢুকে পড়ে। আর ওর চলার গতি হচ্ছে যে আমি খুব ভালো লাগে, মুগ্ধ লাগে ওর চলার গতি। সে নিজেই চলাফেরা করে, সে নিজে সন্ধ্যার দিকে আবার ঘরে ঢোকার চেষ্টা করে। ঘরে ঢুকে ওই দেখেন একাই কিন্তু ওদিক দিয়ে চলে গেছে, ওদিক চলে গেছে। সর্বোচ্চ গাছে, লিচু গাছে উঠে, আম গাছে উঠে বসে থাকে। গতকাল একটা ঘুঘু ওর পাশে এসে অনেকক্ষণ সময় দিছে, কিন্তু ঘুঘুটা নিতে পারেনি, বাচ্চারা নিতে পারেনি। ওর মতো আবার চলে আসে। তা ঘুঘু এবং কবুতর একসাথে খাওয়া দাওয়া, এটা অবশ্য খাবার দেওয়া হয় না, এই চালগুলো অবশ্য শুকানো দেওয়া হয়েছে। সেই চালগুলো অবশ্য তারা খেয়ে সাফ করে ফেলছে। তো ভালো, আজকে সকালবেলা থেকে বৃষ্টি হয়েছে, এখন একটু বৃষ্টি কম, ওয়েদার অবস্থা ভালো মাশাআল্লাহ। আকাশের একটু খোলামেলা, একটু রোদের ঝলক অবশ্য পড়তেছে। তো অবশ্য কে কোথা থেকে দেখবেন অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর নিত্য নতুন ভিডিওগুলো যারা দেখেন তাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণঢালা শুভেচ্ছা। কবুতরগুলো দেখতে পাচ্ছেন, ওই যে বাচ্চাটা, ঘুঘুর বাচ্চাটা দেখেন, ঘুঘুগুলো কিন্তু উড়ে গেল। আমি উপরে দেখাইতে পারতেছি না, যেহেতু আমার বাড়ির আঙ্গিনা, এখানে অনেক কাপড় ভিজানো এবং শুকানো রয়েছে, সেই কাপড়গুলো দেখাতে চাচ্ছি না। আমি জাস্ট কবুতরের ভিডিওটা বা কবুতরগুলোর ছবিগুলো দেখার চেষ্টা করতেছি। এই যে কবুতরগুলো উপরে উঠছে, উপরে এসে একটু গোলা দেখা যাচ্ছে অবশ্যই দিক দিয়ে। আর ঘুঘুটা এই মুহূর্তে এখান থেকে নাই, ওই যে একটু সামনে যাওয়ার দেখার চেষ্টা করতেছি। ওই যে সামনে, এই যে সামনে। তো মাশাআল্লাহ ঘুঘুটা কিন্তু এদিক দিয়ে ঢুকানোর চেষ্টা করতেছে, কবুতর ঘরের ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে। আমিও একটু দেখার চেষ্টা করতেছি দর্শকদের। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, ঘুঘুটা কিন্তু একাই ঢুকার চেষ্টা করতেছে, কিন্তু আপনারা চাইলে অবশ্য ধরতে পারবেন না, খুব চালাক। যেহেতু দেশি ঘুঘু, এটা প্রচণ্ড চালাক, এটা ধরাই যাবে না, খুব কষ্ট, ধরাটা খুব কষ্ট। এই যে ধরাটা খুব কষ্টকর। এই যে দেখতে পাচ্ছেন, এই যে হ্যাঁ, ও কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। এটা খুব অবশ্য চিকন, ও ইচ্ছা করলে ঢুকতে পারবে, তার কারণ ওর চেয়ে চিকন খুব থেকে ও বেরো আসে, বারবার বেরিয়ে আসে। তো মাশাআল্লাহ এরকম পোষ মানাটা অবশ্য খুব কষ্টজনক, এবং কবুতর তার সাথে ঘুঘু একসাথে থাকাটা খুবই আনন্দজনক, খুবই ভালো জিনিস।
তো দর্শক, কবুতর যারা পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওগুলো আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। অবশ্যই ভিডিও দেখবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত শেষ করলাম। আগামীকাল আবার নতুন কোনো ভিডিওতে চলে আসবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।